এটির নাম হচ্ছে SHAPEFUN G7 GPS ড্রোন। এই ড্রোনটা মূলত বেসিক লেভেলের বা বিগিনার যারা তাদের জন্য। এটা বড়রাও ইউজ করতে পারে এবং ছোটরাও চাইলে ইউজ করতে পারে। মূলত যারা নতুন ড্রোন চালানো শিখবে বা নতুন করে ড্রোন চালাচ্ছেন তাদের জন্য এটা সহজ এবং সুন্দর হতে পারে। তো আমি যেহেতু বিগিনার, আমার আগে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা নেই, তো আমি এটা কিনেছি মূলত ড্রোন ব্যবহার শেখার জন্য এবং প্রাইমারি লেভেলের কিছু কাজ করার জন্য। তো এই ড্রোনটা কেনার পিছনে কয়েকটি কারণ আছে। আমি বেশ কিছু ড্রোনের টিউটোরিয়াল দেখেছি এবং বেশ কিছু অন্যান্য ড্রোনও দেখেছি। তো এটা আমার কাছে মানে আমার সাধ্যের মধ্যে প্রাইমারি লেভেলের জন্য সাধ্যের মধ্যে বেস্ট মনে হয়েছে। তো এই ড্রোনটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যেটা আমার কাছে ভালো লেগেছে, যে এটার ব্যাটারি লো হয়ে গেলে আমি যেখান থেকে এটা ফ্লাই করছি সেখানে অটোমেটিক ফিরে আসবে। এই ফিচারটা এই প্রাইসের মধ্যে আমি খুব একটা দেখলাম না। এটা হচ্ছে আরেকটি ফাংশন, যেখানে আমি যেখানে দাঁড়িয়ে থাকব আমার চারিদিকে ড্রোনটি ঘুরবে এবং আমাকে কেন্দ্র করে ছবি উঠাবে, বা আমি যদি হাঁটতে থাকি এটা আমাকে ফলো করবে। এটা অনেক ড্রোনেই আছে, এগুলো কমন সিস্টেম। আর এই ড্রোনটার আর একটা বিশেষত্ব আমার যেটা ভালো লেগেছে, এটা আমি রিমোট দিয়ে কিংবা আমি চাইলে আমার ফোন দিয়েও সরাসরি ব্যবহার করতে পারি। এই ফাংশনগুলো মূলত একটু হাই লেভেলের ড্রোনে থাকে। তো এটা কম দামের ড্রোন বা লো লেভেলের ড্রোন বলা যায়। তো এই ফাংশনগুলো এটাতে আছে, যার জন্য আমার এটা বেশি ভালো লেগেছে। আর এটা টোটাল 38 মিনিট মতো চলবে এবং 2টা ব্যাটারি আছে। একটা ব্যাটারিতে প্রায় 19 মিনিট মতো করে চলবে। তো অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল থেকে আমি একটা বিষয় জেনেছি যে ড্রোনের ব্যাটারি 50% হয়ে গেলে এটা রিটার্ন করে নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা ব্যাটারিতে 19 মিনিট চলবে, তো প্রায় 10 মিনিট বা 12-13 মিনিট ইউজ করার পরে এটাকে রিটার্ন করে নিয়ে আসলে মনে হয় বেটার হবে। সেই সাথে এটার যেহেতু ফিচার আছে যে ব্যাটারি কমে গেলে এটা ব্যাক করবে, তো আমার মনে হয় এটা নিয়ে খুব একটা টেনশন হবে না আমার। তারপর আমি এটা ব্যবহার করে আর একটা রিভিউ দেবো বা এটা নিয়ে ভিডিও বানাবো। ড্রোনটা অলরেডি আমি হাতে পেয়ে গেছি, তো আমি আজকে আনবক্সিং করব, মানে ড্রোনের প্যাকেটের মধ্যে কি কি আছে সেগুলো দেখাবো এবং পরবর্তীতে ড্রোনটা আমি ফ্লাই করা শিখে তারপরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি এটা ইউজ করছি। ও সেই সাথে বলে নিই, যদিও এগুলো কমন ফিচার, তারপরে বলে নিই যে এটার মধ্যে আরও কী কী আছে। এই ড্রোনের ক্যামেরাটা আমি ঘোরাতে পারবো, মানে উপরে ভিডিও করার সময় নিচেও আমি এটা ভিডিও করতে পারবো। তো এখানে যে ভিডিওটা আছে, মানে অ্যামাজনে যে ভিডিওটা দিয়েছে, আমি এটাও আপনাদের সংক্ষেপে একটু শেয়ার করে দেখাচ্ছি, আপনারা একটা প্রাইমারি আইডিয়া পেতে পারেন। তো আমার এই ড্রোনটা আমি ইউএসএ থেকে কিনছি। তো এটার দাম পড়ছে $129, যেটা বাংলাদেশে প্রায় 13-14 হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে। আপনারা হয়তো বা দারাজ বা অনলাইন যে মার্কেট প্লেস, সেখানে আপনারা এটা পেতে পারেন, হয়তো বা এটার কাছাকাছি দাম হবে। আর যদি দেশের বাইরে থেকে নিতে চান, আপনাদের কোনো রিলেটিভ থাকলে তাদের দিয়ে আপনি ড্রোনটা কিনতে পারেন, অথবা আপনি সরাসরি এটা অ্যামাজনে অর্ডার দিতে পারেন। তবে সেক্ষেত্রে শিপিং কস্ট একটু বেশি পড়বে। তো সংক্ষেপে আমি দেখাচ্ছি যে এখানে আর কি কি অ্যামাজনে দেয়া আছে। আমি যদিও এটা আগে দেখছি, জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য যে অ্যামাজনে কী কী উল্লেখ করা আছে। এরপর আমি এই ড্রোনটির আনবক্সিং করব। এই হচ্ছে আমার ড্রোন। এটা একটা বিগিনার ড্রোন। যারা বেসিক লেভেলের ড্রোন চালানো শিখতে চায় তাদের জন্য আমি মনে করি এটি বেশ ভালো একটা ড্রোন হবে। এটা আমি আনবক্সিং করছি।
আচ্ছা, কি আছে দেখি। প্রথমে এই সাইড থেকে দেখি। এখানে আছে RX Drone GPS অ্যাপ। তো কম দামে ড্রোনে সাধারণত জিপিএস বা ব্যাক টু হোম সিস্টেমটা থাকে না, কিন্তু এটাই আছে। এখানে ম্যানুয়াল গাইড, কোনটা কীভাবে ইউজ করতে হবে সেটা দেওয়া আছে। তো এখানে চায়না ভাষায় লেখা রয়েছে, এখানে ইংরেজিতে আছে। তো এটা আমি দেখে পরে আরেকটি ভিডিও বানাবো। এটা প্রাথমিক একটা আনবক্সিং ভিডিও। তো এটা হচ্ছে ইউজার গাইড। এটা ইউজার গাইড, এটা হচ্ছে দুটো একসাথে ইউজার গাইড। এখানে দুটো এক্সট্রা পাখা দেওয়া আছে, নিচ দিয়ে আছে দুইটা, সাথে একটা চার্জিং কেবল। এখানে স্ক্রু দেওয়া আছে, স্ক্রু ড্রাইভার দেওয়া আছে ছোট, এটার ব্যবহারের জন্য যেটা। এগুলো হচ্ছে, আচ্ছা ড্রোনটা প্রথম বের করি। এটা হচ্ছে উইন্ড সেফটির জন্য। এটা আমি লাগিয়ে দেখাই। এখানে লাগিয়ে দিলাম, এগুলো আমি লাগিয়ে দিই। চারটা আছে, চারটা নিচের জন্য, চারটা টানা, চারটা পাখার জন্য চারটা আছে। এই হচ্ছে ড্রোনটার সেটআপ। এখানে আছে একটা ব্যাটারি এবং আরো দুইটা ব্যাটারি আছে। দুইটা ব্যাটারি আছে এখানে, এবং সাথে আছে রিমোট কন্ট্রোল। তো রিমোটটা এইভাবে খুলে এখানে মোবাইল ফোন রাখা যাবে, এখানে ফোন রাখার জন্য এখানে দুইটা আছে। এটার ব্যবহার আমি ঠিক জানি না, আমাকে দেখতে হবে। এবং এইখানে দুইটা আছে বাটন, এটা দেখতে হবে। এবং আমি যখন এই ড্রোনটা চালাবো, এটা হচ্ছে ডিসপ্লে, এটা ডিসপ্লেটা কাজ করবে। এটা সম্ভবত উপরে নিচে নামার। আর এটা জিপিএস, এটা জিপিএস দিয়ে যেখান থেকে আমি রান করবো সেখানে রিটার্ন করার জন্য। এটা পাওয়ার বাটন, এটা আমাকে দেখতে হবে, দেখে আমি জানাবো। এটা ব্যাটারি দিয়ে চালু করব, চালু করে নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা। তারপরে তো আমি শুধু ড্রোনটাই দেখাই। এই হচ্ছে মূলত ড্রোন। এটা চার্জার কেবল, এটা আমাকে আলাদাভাবে চার্জ দিতে হবে। এটার জন্য পোর্ট আছে এখানে, এটা পোর্ট দিয়ে আমি এটা চার্জারে দিলেই এটা চার্জ হবে। আর এটা লাগানোর সিস্টেম হচ্ছে এখানে, এটা উল্টো করে এটা চালাতে হবে। এখানে আছে পাওয়ার বাটন, এখানে পাওয়ার বাটন, আর এটা সেন্সর, এটা হচ্ছে ক্যামেরা। তো আমি ফুললি চার্জ দিয়ে এটা রান করে আপনাদেরকে দেখাবো।